এই ফাঁকা জমিটায় হঠাৎ চোখ পড়েছে আমার বেশ একটা মূল্যবান গাছ আছে। গাছটার নাম আমি খুব একটা জানি না, তবে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা বলবেন গাছটার নাম কি। আর আজকের ওয়েদারটা কী দারুণ। মুদি দোকান যাচ্ছিলাম, যাওয়ার সময় তখন চোখে পড়লো। তারপরে মুদি দোকান থেকে জিনিস নিয়ে এসে এখন দাঁড়িয়ে আছি। মাকে ফোন করেছি, মা আসলে এগুলো নিয়ে গেলে হাতটা একটু ফাঁকা হবে আর আমিও তুলতে পারবো গাছটাকে। ওই যে ওই গলি দিয়ে আসবে। আর আমাদের রাস্তার অবস্থা তো কী আর বলবো, চারপাশে এত শুনছি, কিন্তু রাস্তাঘাট কবে হবে কোনো ঠিক নেই। মানে আমাদের দুপাশ দিয়ে যায় দুটো রাস্তা, কিন্তু একটারও অবস্থা এখনও ভালো না। যাই হোক, এখনও প্রচুর ফাঁকা জমি টমি আছে আর কি এখানে। ওই যে মা আসছে, মা এসে মা নিয়ে গেলে তারপরে নামবো, আপনাদের সাথে দেখাবো কি এমন মূল্যবান জিনিস যেটা পাওয়ার জন্য আমি এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। আকাশটাকে দেখেছেন? শরতের আকাশ। দুর্গাপূজা আসতে তো হাতে মাত্র আর কটা দিন, কিন্তু আকাশটাকে দেখে কি ভালোই না লাগছে। যদিও বা এবছরের মতন বৃষ্টি আমি এর আগে কখন কবে দেখেছি আমার কোন ছোটো বয়সে আমার মনে নেই। মা নিয়ে চলে গেছে, এবার চলুন নামা যাক। এখানে কি আছে সেটা দেখাই। আসলে এখানে যে গাছটা আজকে আমি তুলতে এসেছি, সেই গাছটাকে আমি দেখেছিলাম আজ থেকে 2 মাস আগে। এই যে এটা 2 মাস আগে যখন দেখি, তখন আমি ভেবেছিলাম কচু গাছ থেকে মনে হয় নতুন কচু গাছ বেরিয়েছে। তারপরে ইউটিউবে ওই প্লান্টেড অ্যাকোরিয়াম দেখতে যে বেশ কয়েকটা ভিডিওতে এই গাছটাকে দেখেছি তারা লাগিয়েছে, কিন্তু এটার নামটা আমি ঠিক জানি না। পাতাটা অনেকটা পদ্ম পাতার মতন, ছোট ছোট ফুলও হয়। কিন্তু আমার দেখে মনে হলো, বাহ, এ তো বেশ ভালো, প্লান্টেড অ্যাকোরিয়ামের জন্য এটা বেশ ভালো। আগে একবার প্লান্টেড অ্যাকোরিয়াম চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা তো হয়নি সাকসেসফুল। তো ভাবলাম চলো আবার একবার নতুন করে চেষ্টা করে দেখি কিছু একটা করতে পারি কিনা। তো এখন তাই গাছগুলোকে তুলছি। আর মা এদিকের জিনিস নিতে এসে আমাকে বলছে পুরো পাগল। সত্যিই পাগল হয়ে গেছি যে কোনো জিনিসের প্রতি না, একটা যখন আপনার নেশা এসে যাবে দেখবেন সেটা পুরো পাগলেই পরিণত হবে। আমার এখন সারা দিন রাত্রির খালি অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়াম, মাছের সম্বন্ধেই ভিডিও দেখছি সারাক্ষণ, আর মাছ সংক্রান্ত প্ল্যান্ট কোথায় পাওয়া যায় বা কিভাবে আরও কী কী করা যায় এই সব দেখে বেড়াচ্ছি। তো যাই হোক, এখান থেকে এখন অনেকটা পরিমাণে ইচ্ছা আছে তুলে নেবো, কারণ জানি না এরপরে আবার এখানে থাকবে কি না। কারণ এটা তো একজনের জায়গা, সে কিনেছে, কিনে পাঁচিলটা শুধু দিয়ে রেখে দিয়েছে, ঘর বাড়ি এখনও করেনি। ভবিষ্যতে না করলে নাও থাকতে পারে, আমি যদি বাড়িতে কোনোভাবে সেটাকে স্টোর করতে পারি, এই ভরসায় আর কি। তা একজন যাচ্ছিল, উনি যেতে যেয়ে বলছে যে এটা কী গাছ। আমি বললাম জানি না ঠিক কী গাছ, নাম বলতে পারবো না, তবে বেশ কয়েকজনকে দেখেছি এটা অ্যাকোরিয়ামের জন্য তৈরি করতে, মানে মাছেদের জন্য। তো চলুন, অনেক বকে নিয়েছি, এখন গাছগুলোকে তুলে নিই, তারপরে দেখাবো এটা দিয়ে ঠিক কীভাবে আমি সাজাচ্ছি। ফাইনালি অনেকটা পরিমাণে তুলে নিয়েছিলাম গাছগুলো, নিয়ে এসে বাড়িতে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। ধুয়ে নিয়ে যেটা করেছি, এখন একটু নিয়েছি কম্পোস্ট। যেহেতু বাড়িতে গাছ আছে তো সার তো থাকেই, যদিও বা এই গাছের জন্য মনে হয় না সারের দরকার ছিল, তাও আর নিয়েছিলাম ওই জমি থেকে একটু মাটি নিয়ে এসেছিলাম। আর বালি এখানে আমাদের বাড়িতেই ছিল আর কি, ওই যে বালি দিয়ে ঘরবাড়ি বানানো হয় সেই বালি, সেটাকেই খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এখন সেটাকে একদম গামলার নিচের দিকের এটাকে একটুখানি চেপে চেপে একটা লেয়ার করছি আর কি, একদম পাতলা একটা লেয়ার। হয়ে গেছে। এখন এর উপরে যেটা করব সেটা হলো মাটিটাকে দিয়ে দেবো। মাটিটা খুব বেশি মোটা দেবো না, কারণ গামলার সাইজটা আসলে খুব একটা বড় না, একদম মিডিয়াম সাইজের একটা গামলা। তো সেই হিসাবে যত বেশি ওকে উঁচু করব, তো গাছ একদম উপরের দিকে উঠে আসবে। ভবিষ্যতে মাছ দিলে আমি সেটাকে মানে মাছ আর কি অনেকটা জায়গা কম পাবে। তো ওই পাতলা মতনই একটা লেয়ার আমি দেওয়ার চেষ্টা করছি। হয়ে গেছে, ডান। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গাছগুলো, ব্যাস। দিয়ে ওপর থেকে বালি দেবো। বালিটা একেবারেই এখনই দিয়ে দেওয়া যেত, কিন্তু কী আর করবো। আর এদিকে দেখুন গাছ তৈরি করতে করতে প্রচণ্ড জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি। অগত্যা কিছু করার নেই, আমি প্লাস্টিক দিয়ে রেখে দিই। দেখুন কী হালে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এখনকার বৃষ্টির কোনো ভরসা নেই, এই আছে এই নেই। যাক, কাজটা তো শেষ করতে হবে, চলুন বাকি কাজটাকে এই বৃষ্টি দেখতে দেখতে এবার শেষ করে ফেলি। হয়ে গেছে মোটামুটি, গাছ লাগানো হয়ে গেছে। এখন বাদবাকি যেটা কাজ সেটা হলো বালিটাকে দিতে হবে ওর ওপরতে। এদিকে দেখি জানলা দিয়ে জল ঢুকে সারা টেবিল পুরো একদম ভরে যাচ্ছে, তো অগত্যা সেটাকে আগে বন্ধ করে ফেলি।
জানলা বন্ধ করে চলে এসেছি। এবার যেটা করছি, গাছ তো লাগানো হয়ে গেছে আগেই, ওপর থেকে এখন আস্তে আস্তে বালিটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে দিতে একটু ঝামেলা লাগলেও আমার জন্য মনে হলো গাছগুলো পরে জল দিলে খুব একটা বালি, মানে জলটা নোংরা হবে না। কেউ চাইলে একবারেই এভাবে ওপর থেকে বালি দিয়ে নিতে পারেন, তারপরে গাছ বসিয়ে দিতে পারেন। হয়ে গেছে, ডান। এবার ডাইরেক্ট একটু জল দিতে গেছিলাম, দেখলাম জল দিতে যে জলটা অনেকটা ঘোলা হচ্ছে। তারপরে যেটা করলাম, একটা প্লাস্টিক দিলাম, প্লাস্টিকের মধ্যে এখন জল দিয়ে দেবো। তবে আপনারা সাজেস্ট করবেন এর মধ্যে আমি কি মাছ রাখতে পারি, কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ এখনও পর্যন্ত মাছ কী রাখবো ঠিক করিনি। শুধু দেখে ইচ্ছা হলো, তাই বাড়ি নিয়ে এসে তৈরি তো করে ফেললাম। এখন কি মাছ রাখতে পারি এটা এখনও ভাবিনি। তবে এইভাবেই এটা এখন 2-3 বার থাকবে, এবং আমি 1-2 বার জল এটাকে একদিনে অন্তত দিনে একবার জলটাকে চেঞ্জ করব। তারপরে একদম ক্লিয়ার হয়ে গেলে এর মধ্যে মাছ রাখবো। কি মাছ বলবেন?